রিয়াং জনগোষ্ঠীর ভোট বয়কটের ডাক শীর্ষক হাল্লাবোলের সংবাদ দেখে ঘুম ভাঙল জেলা শাসকের। সাংবাদিক সম্মেলন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন। ভোট বয়কটের ডাক দেওয়ার 24 ঘন্টার মধ্যেই নড়ে চড়ে বসল জেলা প্রশাসন। অর্থাৎ বিভিন্ন দাবি আদায়ের জন্য রিয়াং জনজাতিরা বিক্ষোভ প্রতিবাদ করে ভোট বয়কটের ডাক দিয়েছিল। আর এই খবর হাল্লাবোলের মাধ্যমে প্রকাশিত হতেই জেলা প্রশাসনের অন্দরে ভূমিকম্প শুরু হয়। তড়িঘড়ি জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলন করে জনজাতিদের সমস্যা সমাধানের ঘোষণা দেন। উল্লেখ্য 58 নম্বর পানিসাগর বিধানসভা কেন্দ্রের শেরেচন্দ্রপাড়ার প্রত্যন্ত রিয়াং জনজাতি এলাকা থুংচড়াই গ্রাম। আর এই গ্রামেই শতাধিক পরিবারের বসবাস। তাদের 99% জুম ক্ষেত করে থাকে। এই জুমিয়া পরিবারগুলো স্বাধীনতার পূর্ব থেকেই ওই গ্রামে বসবাস করে আসছে বলে দাবি তাদের। কিন্তু বহু যুগ পেরিয়ে গেলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাদের গ্রামের প্রবেশের রাস্তার কিছুটা অংশ পিচ ঢালাই থাকলেও অধিকাংশ রাস্তাই ভাঙা ও কর্দমাক্ত। ফলে তাদের যাতায়াতের যেমন অসুবিধা হয়, তেমনি মুমূর্ষু রোগী অন্যত্র চিকিৎসার জন্য নিয়েও যেতে পারা যায় না। তাছাড়াও তাদের জীবন্ত সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের। ছড়ার জল ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। যদিও DWS দপ্তরের উদ্যোগে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করার জন্য ব্যবস্থা রয়েছে, কিন্তু এতে জনজাতিরা জল পাচ্ছেন না। তবে এই দুই নিত্য সমস্যার জন্য এই রিয়াং জনজাতিরা আসন্ন লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছিল। আর এই খবর দেখেই জেলা শাসক দেবপ্রিয় বর্ধন নড়ে চড়ে বসলেন। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের তরফ থেকে এক প্রতিনিধি দল থুংচড়াই গ্রামে ছুটে যায় এবং তাদের দুঃখ ও দুর্দশার কথা প্রত্যক্ষ করে তাদের সমস্যা নিরসনের জন্য আশ্বাস দেওয়া হয় এবং আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার অনুরোধও করেন বলে জানান গ্রামবাসীরা। অপরদিকে এই ঘটনার বিবরণ জানিয়ে বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করেন জেলা শাসক। তিনি জানান, নির্বাচনের পরেই তাদের এই প্রধান দুটি সমস্যা নিরসন করে দেওয়া হবে। একটা জায়গা যেটা শেরেচন্দ্রপাড়া তুমসারাই এডিসি ভিলেজে যে কিছু লোক বলেছিলেন যে ভোট দেবেন না বা ভোট বয়কট করেছেন, এই ধরনের একটা খবর এসেছিল আমাদের কাছে। তো আমাদের টিম ওখানে ভিজিট করেছিলেন, বিডিও সাহেব গেছেন, DWS আর PWD থেকেও গেছেন। ওখানে ওনাদের একটা গ্রিভেন্স ছিল যে এখানে জল আসেনি 2 দিন ধরে, এই ধরনের জলের সমস্যা, আর রাস্তা খারাপ হয়ে গেছিল। বৃষ্টি আপনারা জানেন সবাই যে খুব একটা সিভিয়ার থান্ডারস্টর্ম হয়েছিল কয়েকদিন আগে, বিশেষ করে রাত্রেবেলা। তো ওই সময় থান্ডারস্টর্মে কিছু রোড ওনাদের একটা পোর্শন খারাপ হয়েছিল, তো ওইটারও আমরা মেরামত করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটার অলরেডি সেটা রিস্টোর হয়ে গেছে। তো আমাদের এখান থেকেও আমরা অফিসিয়াল যারা পাঠিয়েছিলাম তাদের সাথেও কথা বলা হয়েছে, তো তারা এখন সন্তুষ্ট। তো তারা জানিয়েছেন যে তাদের গ্রিভেন্সটা অ্যাড্রেস করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে এটাও জানাতে চাই। থ্যাংক ইউ। তাহলে তারা ভোট দেবে স্যার? হ্যাঁ, ওনারা করবেন আমাদের, সেটাই। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।